এরপর প্রথম প্রথম আরে কি দেখছো তুমি? আরে সান্টু মনা, তোমাকে তো আজকাল সাই লাগছে বে। ভালো লাগছে আমাকে? কিন্তু এত সেজেছো কেন? কোথায় বেশি সেজেছি? তোমাকে বলেছি না একদম বেশি সাজবে না। কোথায় বেশি সেজেছি বলো? একটুখানি তো সেজেছি। তোমাকে এমনিতেই খুব সুন্দর লাগে। ঠিক আছে বাবা, আমি আর বেশি সাজবো না। বিয়ে বাড়িতে তো সবাই তোমাকেই দেখবে, তুমি এত সেজেছো কেন? অল্প একটু সাজবো। না, একদম সাজবে না। আচ্ছা, আমি এমনিতেই সুন্দর, আমাকে বেশি সাজতে লাগে না। তবে আজকে শোনো, তোমাকে দারুণ লাগছে। ঠিক আছে, আমি আর এরপর থেকে কোনোদিন সাজবো না। আমি যে কিভাবে এই অপসরাটাকে পেলাম। চলো তুমি তো রেডি হয়ে নাও, যাবো তো। তোমাকে পুরো পিতুজুনটা লাগছে সোনা। লাভ ইউ। এই না, একদম না, তাড়াতাড়ি চলো। বিয়ে 3 বছর পর। এই যে সকাল 10টা বেজে গেল, এখন অব্দি ঘুমিয়ে যাচ্ছে, 11টা দিয়ে অফিস। সংসারের সবকিছু আমাকেই করতে হয়, একটা বাজার হাট অব্দি করবে না, সংসার তো আমার একার না। এই যে 10টা বাজে, 11টা দিয়ে অফিস, তো ওঠো। এই চলে বাচ্চার মতো ঘুমিয়ে যাচ্ছে। কি হলো? তা আমাকে ডাকার সময় তুমি মেকআপ করে আসবে কি? পুরো পেট নিজের মতো। হ্যালো, বিয়ের প্রথম পর্যন্ত বলতে নাকি আমাকে না সাজলেও সুন্দর, তুমি একদম সাজবে না, বিয়ে বাড়িতে সবাই নজর দেবে। এখন তোর জন্য তুমি ব্রাইডাল মেকআপ করে আসবে মেকআপ আর্টিস্টের থেকে। সংসারে খারাপ পোশাক তোমার সব বেরিয়ে যাচ্ছে আর সুন্দর দেখাচ্ছে। হে ভগবান, তুমি আমার কার সাথে বিয়ে দিলে? বাবা, আরে পুরো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দাঁড়া, এই মোড়া ঝাঁটা আমি একটা মোড়া ভেঙে দেবো, বুঝেছিস? হার্ট ফেল হয়ে যাচ্ছিল আমার। ফালতু লোক কোথাকারের একটা, অফিসে যাওয়ার হলে যা, আর নয়তো হাতে চুরি পরে বসে থাক, মন দশা কোথাকারের। বাবা, বিয়ের পর প্রথম প্রথম। আরে তুমি চলে এসেছো? হ্যাঁ, এসে গেছি। ঠিক আছে, তুমি এসো, আমি ভাতটা দিয়ে এসো। আরে আরে কোথায় যাও? আজকে কি ভুলে গেলে? আজকে আমাদের 1 উইক অ্যানিভার্সারি। হ্যাঁ, আজকে তো আমাদের 1 উইক অ্যানিভার্সারি। তোমার জন্য একটা গিফট আছে। তুমি আমার জন্য গিফট নিয়ে এসেছো? হ্যাঁ। কি বার করছো ব্যাগ থেকে? গোলাপ। এই দেখো, তোমার জন্য এই গোলাপটা নিয়ে এলাম। এলাও। গোলাপ তো আমার খুব প্রিয়। আমি তো জানি শুনতাম না। সত্যি গো, তুমি খুব ভালো, আমি অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছি। তুমি আমার পরমেশ্বর আর মহাদেব। এখনো একটা গিফট আছে। আরো একটা গিফট আছে কি? দাঁড়াও, এই দেখো হিরের আংটি। আঙুলটা নিয়ে আসো দেখি, পরিয়ে দিই। সত্যি গো, খুব সুন্দর হয়েছে, কিন্তু এত টাকা খরচা করার কি ছিল গো? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি আর তোমাকে ভালোবেসেই সারা জীবন কাটিয়ে দিতে চাই। তো আমাকে ছাড়া আর কিচ্ছু চায় না, কিন্তু তাও অ্যানিভার্সারির দিন তো একটা গিফট বানতে হয়। দারুণ লাগছে তোমাকে আমার প্রপোজালটা। দারুণ লাগছে। আই লাভ ইউ জন। আই লাভ ইউ টু। তোমার সাথে আমি এইভাবেই সারা জীবন করে যেতে চাই। কাম। সত্যি তুমি খুব ভালো, খুব খুব খুব। চলো এবার দুজনে একসাথে ভাত খাই, চলো। পাগল ছেলে একটা। এর 3 বছর পর আমাদের 3 ইয়ার্স অ্যানিভার্সারি। দুটোর কত অ্যানিভার্সারি চলে গেল, আর মনেও পড়ে না। গিফট তো দূরের কথা, মিসও করলো না। আমি কত সুন্দর ফুল দিত, চকলেট দিত, টেডি দিত, আর এখন মনেই পড়ে না কোন জায়গায় মুখ মারতে গেছে, এখনো দেখাই নাই। ও বাবা, বাইরে গেছে মনে হয় কিছু কিছু আনবে। হ্যাঁ হ্যাঁ, আছে দিনটা যেহেতু বলে তো মনে হয় নিশ্চয়ই কিছু কিছু আমাকে দেবে, ভুলে যেতে পারে, আমাকে নিশ্চয়ই দেবে। এটা তুমি এসে গেছো? হ্যাঁ, আমি এসে গেছি। তো কি হচ্ছে? শোনো না, শোনো না, আজকে কি বলে তো? কেন আজকে কি দিন? তোমার মনে পড়ছে না? তোমার বাবার মৃত্যুবার্ষিকী নাকি? আরে আজকে সেই দিনটা। হ্যাঁ, তো আজকে বুধবার, কি আছে? আরে আজকে মঙ্গলবার। আরে আজকে ওই দিনটা মনে নেই? আমরা কত সুন্দর ঘুরতাম বেড়াতাম, মনে করো? আজকে কি তোমার বার্থডে? কোনো স্পেশাল দিন আছে নাকি? আমি তো কই ক্যালেন্ডার দেখিনি। আরে পাগল, আজকে আমাদের 2 ইয়ার্স অ্যানিভার্সারি, আমাকে কিছু গিফট দেবে না? ও বাবা, আজকে তার মানে সেই দিন আমার জীবনের পুরো স্বাধীনতাহীন এই রাক্ষসীকে আনার দিন। ও হ্যাঁ, আজ তো আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ, তুমি আমার জন্য কিছু গিফট নিয়ে আসোনি? তোমার জন্য গিফট আনাটা তো ম্যান্ডেটরি। হ্যাঁ, অবশ্যই আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি। দেখো, আগে যা দিয়েছি, এখন আমি কোনো ডায়মন্ড রিংও চাই না, কোনো চকলেটও দিতে চাই না, তোমায় মোটা করতে চাই না, তো কোনো গোলাপ দিতে চাই না যেটা শুকিয়ে গেলে তুমি ফেলে দেবে। এমন কিছু দেব যা দিলে তোমার মান থাকবে। নিয়ে এসেছো? আমি জানতাম, আমি ঠিক জানতাম তুমি এত সহজে আমাকে ভুলে যেতে পারো না। নিশ্চয়ই কোনো না কোনো উপহার আমার জন্য নিয়ে আসবে, আমি জানতাম। তোমাকে আমি খুবই ভালোবাসি, তাই তোমার জন্য ব্যাগ খুলে নিয়ে আসি। ব্যাগ থেকে মাকে কি এনেছো? কি এনেছো? অবশ্যই। এই নাও তোমার গিফট।
মানে সজনে ডাঁটা কষিয়ে রান্না করো, চেটে পুটে খাবো। নাও। তুমি আমাকে অ্যানিভার্সারিতে গিফট হিসেবে সজনে ডাঁটা দিচ্ছ? সজনে ডাঁটা আর ইউ সিরিয়াস? সজনে ডাঁটা মালা করে তুমি তোকে আমি শ্মশানে নিয়ে যাবো? আমার জীবনটা ভগবান পুরো তেজ ফাটা হয়ে গেল, কোনো রস ফস কিচ্ছু নেই। অ্যানিভার্সারির দিন নাকি সজনে ডাঁটা এনে দিচ্ছে রান্না করার জন্য। আরে দেখো, বেশি ঝগড়াঝাটি করো না, এটা রান্না করো, দুজনে মিলে কষিয়ে খাই, এটাই তো ভালোবাসা। তুমি মাকে কত বল, তুমি সজনে ডাঁটা রান্না করে তুমি গেলে তুমি মাকে দিলা। ভগবান কোথায় দাঁড়িয়ে রে ভগবান, আমার ভালো লাগে না। ওই সজনে ডাঁটাতে যদি বিজনেস করে খাইছি আমার নাম তুমি বাসনা নয় খালি। ওরে বাবা রে, চুলোই জমেনি বৈশাখী, আমি পালাই। বিয়ের পর প্রথম আরে ওগো বাড়ির বউ বাছা। আরে পেঁচালে কাকিমা এসব কি করতেছে বৌমা? আমার নাম পেঁচালে নাই গা, জটিলা। আরে ওহো থুই থুই, জটিলা কাকিমা বলুন কেমন আছেন? আচ্ছা, তা কেমন আছো? ভালো আছো তো বাসা? তা বলি বিয়ের পর কেমন কাটছে আমাদের বল্টু? বল ভালো টালো বাসে তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে। আর আমার বর খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, না আমাকে কোনো কাজ করতে দেয় না কোনো কিছু। বাহ বাহ, খুব ভালো। এমনিতেই আমাদের বল্টু খুব ভালো ছেলে, ভালো টালো বাঁচলেই ভালো। আপনি এইসব মাথাতেই আনবেন না, কারণ আমার বর খুব ভালো, আমি পুরো পরমেশ্বর পেয়েছি। আমার বর মহাদেব আর আমি পার্বতী। ও বাবা, মহেশ্বর পেয়েছো? খুব ভালো। হ্যাঁ ভালো থেকো গো বউ, সারা জীবন এভাবেই থেকো, সবার খেয়াল রেখো। সত্যি আমি বিয়েটা না করলে জানতেই পারতাম না যে ওর মতন একটা ছেলে আছে যে তার বউকে এত ভালোবাসি, আমার সব চাওয়া পাওয়া গুরুত্ব দেয়। ও খুব ভালো, আমি খুব লাকি আমার শ্বশুর বাড়ির মতো একটা শ্বশুর বাড়ি পেয়েছি, ওর মতো একটা বর পেয়েছি, আমি খুব ভাগ্যবান। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো বউ দেখাও ভাগ্যের, খুব ভালো। আমরা তো এই তো সংসারে সিরিয়াল ভালো লাগে না। ভালো থেকো গো বউ, সংসার করো, ঠিক আছে? আসি গো বাসা, ঘরে গিয়ে ভাত সরাবো, তোমার শ্বশুর খানকে খাইটা দিব। আসি, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থেকো বউ, সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আসছি, হ্যাঁ। বিয়ের 3 বছর পর ও ঘরের বউ বাসা। আরে পেঁচালে জটিলা কাকিমা কেমন আছেন? তা বলতেছি আজকাল তোমাদের কি হয় গো? সারাদিন রাত ঝগড়া অশান্তির আওয়াজ আছে কানে, কি হয় তোমাদের? আরে ফিসফিস করে বেলা কি আছে? আমি তোকে ভয় পাই নাকি? ফিসফিস করে কইতেছো কেন? ওই রকম একটা মেলা কান্তিস থাকে, সংসার করা যায় বলো তো? 3 বছর হয়ে গেল না, তা কোথাও একটা ঘুরতে গিয়ে নিয়ে গেল না, কোনো কিছু করলে ওর সাথে নাকি আবার সংসার। ও বাবা, আমাদের বলতে এমন? তুমি তো বলেছিলে ময়া নাকি তুমি মহেশ্বরকে পেয়েছো। মহাদেব? মাথা খারাপ নাকি? আমি নাকি বলবো ও মহেশ্বর, আমি পার্বতী। ছোট থেকে শিবের ব্রত করেছিলাম, শিব ঠাকুর নিজে না এসে দুটো চেলা পাঠিয়ে দিয়েছে, হন্দ চেলা, যে আমার জীবনটাকে তছনছ করে দিল। বাবা একটু বসি, হ্যাঁ শুনছি, একটু বসি। পায়ের ব্যথায় আর চলতে পারি না গো, বলো না বাসা, পায়ের ব্যথায় আর হাঁটা চলা করতে পারি না গো বাসা। এই তোমার শ্বশুর খানকে খাইটা দিয়ে আইলাম, বল। এখন আমি তো চাইলে ডিভোর্সও দিতে পারবো না, আমি এভাবে সংসার করতে পারছি না। 3 বছরেই যা হয়ে গেছে। আর ওই যে শাশুড়ি দিন রাত মুখের গোড়ায় খেতে দিয়ে দিলে তবে বাসা বলি, সংসারে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়। খাবে একটা কিচ্ছু গরম করে অব্দি খাবে না। আর ও এমন দেখো, তাহলে তুমি প্লিজটা বলে কম না কান্ত, কোনো গম্বের নয় গো, কোনো গম্বের নয়। কি বলি বলো? এমন ভালো ছেলে যদি ঘোরা যায়, আমি বা কি কইমু বলো? ঠিক আছে গো বৌমা, তোমার শ্বশুরকে দিয়ে খাইটা দিমু আজ উঠি, হ্যাঁ? আবার শুনবো কোন তোমার দুঃখের কথা। ভালো থেকো, হ্যাঁ? আজ আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আমার পোড়া কপালে আমি আর কি বা বলবো।